বিয়ের ছোটবেলা থেকে এই শব্দটার সাথে কত রঙিন স্বপ্ন জড়িয়েছিল আমার। সাদা লাল পরে শাড়ি, আলতা রাঙা পা, গায়ে হলুদের হাসি, আর হাতে হাত রাখা এক জোড়া ভালোবাসা মানুষের গল্প। আমি ভাবতাম আর একদিন হবে এমন কোনো রাজপুত্র যে আমাকে তার দুনিয়ার সবচেয়ে দামি স্বপ্ন সম্পদ মনে করবে। কিন্তু কে জানতো আমার বিয়ের দিনে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হবে। সেই দিনটার কথা এখনো বুকের ভিতর গেঁথে আসছে। আমি লাল বেনারসি পরে প্যান্ডেলে বসে আছি, কপালে টিপ, হাতে শাখা পরা, চোখে কাজলের রেখা। নিজেকে সত্যি সত্যি কোনো রূপকথায় রাজকন্যা মতো লাগছিল। চারপাশে আত্মীয় স্বজনের হাসি, ঢাকের আওয়াজ, এক ধরনের মুহূর্ত। আমার স্বামী না তখনও, তাকে পুরোপুরি আমার ভাবিনি। তার মুখটা দেখেছিলাম মাত্র একবার, বিয়ের আগে দেখা সাক্ষাতে। কিছুটা গম্ভীর চেহারা, কিন্তু চোখের ভেতর এক ধরনের ছিল। আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে হয়তো আমি তাকে জানবো। কিন্তু বিয়ের পর ঠিক তখনই ফুলসজ্জা রাতে আমরা একান্তে বসে হঠাৎ একটা অদ্ভুত ভারী নীরবতা নেমে এলো। আমি একটু লজ্জা নিয়ে মুখ নামিয়ে রেখেছিলাম। হঠাৎ তার মুখ থেকে বেরিয়ে এলো কিছু এমন কথা যা আমার বুকের মধ্যে বাজ পড়ার মতো আঘাত করলো। তুমি তো জানো তুমি আমার দ্বিতীয় স্ত্রী। আমি ভেবেছিলাম হয়তো ভুল শুনেছি, মাথা নিচে বললাম, কি বলছেন আপনি, দ্বিতীয় মানে? সে নির্কুচ বলল, হ্যাঁ, আমি আগে বিয়ে করেছিলাম, ডিভোর্স হয়ে গেছে, পরিবারের চেয়ে নতুন বিয়ে করি, তাই তোমার সঙ্গে বিয়ে হলো। মাথার ভিতরে ঝড় ঝরলো। আমার পরিবার, আমার মা বাবা বলছিল সব খোঁজ খবর নিয়ে বিয়ে দিয়েছি। তারা কি জানতো নাকি তারাই প্রতারিত হয়েছে, নাকি আমাকে বলে দেওয়া হয়েছে একটা ভাঙা স্বপ্ন মেরামত করতে? আমি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইলাম, হয়তো চুরি যেন ব্যথায় শব্দ হয়ে উঠল, চোখের কোণ ভিজে হয়ে গিয়েছিল। কিন্তু তখনও নিজের সামনে ছিলাম। ভাবলাম হয়তো অতীত ভুলে সামনে এগিয়ে যেতে পারবো আমরা দুজনে। হয়তো হাই জীবন তো আমার জন্য আরেকটা নির্মম চমক বাঁচিয়ে রেখেছিল। বিয়ে মাত্র 3 মাস মাথায় জানালাম সে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, আবার আমি তখন তার বাড়িতে নতুন বউ। শাড়ির ভাঁজও ঠিকঠাক খোলেনি, অথচ সে আরেকটা মেয়ের ঘর বাঁধতে যাচ্ছে। কারণ আমার পরিবারের কথা রাখতে হবে, আর আরও একটা বিয়ে করলে নাকি সংসারে শান্তি আসবে। তুমি তো খুব সাধারণ, আমাদের মনের নয়। এ কথা তার মা আমার বোনকে শোনাতেন। শুনতে আমার আত্মসম্মান বাঁচানোর সাধ্য ছিল না। মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম সেদিন, যখন তারা নতুন মেয়ের সাথে তার বিয়ে বাজায় সাজাচ্ছিল। আমার সামনে দিয়ে সেই নতুন বউয়ের জন্য গয়না কেনা হয়, জামা কাপড় বাছাই হলো, অথচ আমাকে মনে করলো কেউ। আমি তো এই বাড়িতেই সদস্য, আমিও তো এখানেই তার বউ। কত রাত আমি চুপচাপ করে বিছানায় এক কোণে বসে কেঁদেছি, ওর মুখ ফিরিয়েছি রাখার অবহেলায় ভাষায় সব আমার বুকের ভিতর চুরমার করে দিয়েছে। এই বলতাম, একটিবার বলুন কেন, আমি কি দোষ করেছিলাম? সেদিন ফিরে তাকালো না। হয়তো আমার কান্না তার কাছে বিরক্তির কারণ ছিল, হয়তো তার চোখে কিছুই ছিলাম, একটা অপ্রয়োজনীয় দায়, একটা ভুল যা সে তাড়াতাড়ি ভুলে যেতে পেরেছিল। তার তৃতীয় বিয়ের দিন আমি একা একা আমার শ্বশুরবাড়ির ঘরে বসেছিলাম। চারপাশে সাজসজ্জা, আলো, হইচই, অথচ আমার ঘর অন্ধকার, নীরব, বদ্ধ। কেমন দরজায় ঢোকাই দেয়নি, কেউ বলেনি তুমি কেমন আছো। সেই রাত আমি ঠিক করেছিলাম, আর না, আমি আর এই অসম্মানে বোঝাও বইব না। পরের দিন পরে আমি নিজের ব্যাগ গুছিয়ে নিলাম। লাল বেনারসি যে শাড়িটা পরে আমি তার ঘরে এসেছিলাম, সে শাড়িটার গায়ে জড়ানো একটা শেষ সম্মানের প্রতীক মনে হলো সেটা। নরম পায়ে হাঁটতে হাঁটতে বাড়ির গেট পেরিয়ে এলাম, কেউ টের পেল না। রাস্তার ধারে বসে দাঁড়িয়ে রিক্সা খুঁজছিলাম। হঠাৎ মনে পড়লো বিয়ের দিন মামা মুচকি এসে বলেছিল, দেখিস মেয়ে, তোর জন্য সবসময় দরজা খোলা থাকবে। আমার চোখ ভিজে উঠলো। আমি জানতাম মামা বাড়িতে ফিরে গেলে সবাই হয়তো প্রশ্ন তুলবে, লোকেরা বলবে এক জাঞ্চ করতে পারলো না, অল্পতেই ছেড়ে দিল। কিন্তু এখন আমার নিজের সম্মানের চেয়ে বড় আমার কিছু ছিল না।
বাড়ি ফিরে বাবাকে দেখে প্রথম কিছু বলতে পারিনি, শুধু ফুপিয়ে কেঁদেছিলাম। বাবা চুপ করে আমার মাথায় হাত রেখেছিলেন। মা আমার বুকে জড়িয়ে বলছিলেন, তুই কাঁদিস না রে মা, তুই কোনো দাসী নোস, তুই কোনো খেলনা নোস, তোর জীবন আছে, তোর সম্মান আছে। আজ এতদিন পর আমি ফিরে তাকিয়ে দেখি সেই রাতটা আমার নতুন জন্মের রাত ছিল। আমি এখন নিজের জন্য বাঁচি, নিজের সম্মানের জন্য বাঁচি। প্রেম হয়তো আবার আসবে অথবা আসবে না, কিন্তু আজ আমি জানি আমি আর কাউকে আমার ভাঙা হৃদয়ের উপর দিয়ে হাঁটতে দিব না। আমি শুধু একজন স্ত্রী হতে চাইনি, আমি চেয়েছিলাম ভালোবাসা, কিন্তু আমি পেয়েছি অবহেলা। তবুও আমি ভেঙে পড়িনি, কারণ আজ আমি জানি আমার জীবন আসল নায়ক আমি।